নমস্কার, রাইজিং বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন 9টার প্রাইম টাইম, আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। জমি বিবাদের জেরে খুন জাবেদ, গ্রেপ্তার ভাই। স্কুল ছাত্রী হত্যায় উত্তাল দুর্গাপুর, নির্যাতনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অগ্নিগর্ভ শান্তিপুর। ছেলের হাতে খুন বাবা, অভিযুক্ত পলাতক। ভুল চিকিৎসার অভিযোগে সংকটজনক অবস্থায় রোগী, তদন্তে পুলিশ। দুর্গাপুজোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত 4। ভাঙা ছাদে আতঙ্ক, অঙ্গনবাড়ি কেন্দ্র সংস্কারে তৎপর বিধায়ক। 10 বছর আগে ভারতে প্রবেশ, গ্রেপ্তার বাংলাদেশি যুবক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, কুলটির নিয়ামতপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন আসানসোল পুর নিগমের কর্মী জাবেদ বাড়ি। পারিবারিক জমি বিবাদের জেরেই এই খুন বলেই জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার খুড়তুতো ভাই ইন্তেকাম আলম। ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়া, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলো বিরোধীরা। গতকাল রাতে কুলটি থানার নিয়ামতপুর রহমানপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন আসানসোল পুর নিগমের অস্থায়ী কর্মী জাবেদ বাড়ি, বয়স 45। বাড়ির সামনেই বাইকে করে আসা দুজন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। গুরুতর আহত জাবেদকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক জমি বিবাদের জেরেই খুন। নিহতের স্ত্রীও একই অভিযোগ করেছেন। अरे 8 से 9 महीना ना दिया, 9 महीना 10 महीना हो रहा है। मेरा हस्बैंड का जगह जमीन है सिल्लीगुड़ी में। वो फरानाज क्या की कि सिल्लीगुड़ी में जगह जमीन उनके नाम से सब वहाँ पर वो बेच ये कर चुकी थी। क्या नाम है, दूसरा मतलब अपने नाम से रजिस्ट्री करवा ली। जब ये लोग एक्शन लिए, रजिस्ट्री करवाने में ये लोग एक्शन लिए, मेरे हस्बैंड सैयद जावेद बारी एक्शन लिए, तो वो क्या की उनको उसी टाइम धमकी दी थी, आज से ठीक 28 से 30 दिन बाद हम तुम्हारा मर्डर करवा देंगे। कल 28 दिन पूरा हुआ, उनका मर्डर करवा दी। और समय ये फरानाज और उसका हस्बैंड आसिफ खान, वो जमीन मेरे ससुर का था और वो जाली सिग्नेचर करके वो अपने नाम रजिस्ट्री करवा चुकी थी। तो मेरे हस्बैंड जा करके सिल्लीगुड़ी में उसके नाम से मीडिया उडिया करवाए, पूरा वीडियो वायरल हुआ, उसी का वो बदला लिए। तो बदला कोई ऐसे लेता है जान मार करके, बताइए। अब वो तो उसका तो जमीन था ही नहीं, उस पर से वो कारपोरेशन, वहाँ कारपोरेशन में जॉब करते थे, वहाँ पर भी जाकर के रजिस्टर से पूरा नाम वाम फाड़ दी। अब पूरा वहाँ पर कंप्लेन किए जावेद बारी ऐसा है वैसा है, और आसनसोल कारपोरेशन में भी किए हस्बैंड वाइफ मिल करके। এই ঘটনায় জাবেদের খুড়তুতো ভাই ইন্তেকাম আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ তার 10 দিনের হেফাজতের আবেদন করেছে। ঘটনাস্থলে কুলটির বিধায়ক অজয় পোদ্দার ও বিজেপি নেতা তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিহতের পরিবারের সঙ্গে দেখা করে প্রশাসনের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। সম্মানীয় মাস্টার মশাই বারিকদার ছেলে কালকে শুট আউট হয়েছে। তো এইরকম ঘটনা চিরাকুড়ি, নিয়ামতপুর বিভিন্ন জায়গা হচ্ছে, এটা প্রশাসনের টোটাল ফেলিওর। এইরকম যার লোক আছে তাকে ধরে ঢুকান, তার শাস্তি হোক। এমন কাজটা কেন করবে? একটা প্রশাসনের ভূমিকা তো সন্দিগ্ধ আছে। যখন আপনার গভর্নমেন্ট স্পন্সর টেরোরিজম হবে তখন এইরকমই ঘটনা হবে। তদন্ত শেষ করা মানে হলো, সঠিকভাবে তদন্ত করা মানে হলো কি যে क्यों हुआ। क्यों तो पागल ना जी हमने किया मर्डर, इसके पीछे मोटिव क्या था, किस कारण से किया, এটাও পুলিশকে বার করতে হবে। আর কিস ঢং সে কিয়া এটাও বলতে হবে। এর পেছনে আরো কারো ইন্ধন আছে কিনা সেটাও দেখতে হবে। 3 জনকে ধরলেন, হয়তো দেখবেন 3 জনের মাথার উপর আরো 5 জন বসে আছে, এটাও হতে পারে। তো সেটা অন্য লোকরা পারবে না, সেটা পুলিশকেই বার করতে হবে। এবং সেটা বাবু বাছা করে হবে না, সেটা পুলিশের যে প্রফেশনাল স্কিল আছে সেই স্কিল বার করে করতে হবে। সেটা বাবু কাইসে হ্যাঁ শরবত পিলি যে বললে হবে না, কিভাবে বার করতে হবে সেটা পুলিশ জানে, সেটা করুক না, আমাদের পূর্ণ সহযোগিতা। এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন 2011 পর থেকে মুখ্যমন্ত্রী পুলিশকে দুষ্কৃতীদের সুরক্ষা দেওয়ার নির্দেশই দিয়েছেন। আইন শৃঙ্খলা আছে নাকি? 2011 পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে পুলিশ গুন্ডা বদমাইশ যারা রাহাজানি করে, চিটিংবাজি করে, ধর্ষণ করে তাদের সুরক্ষা দিতে হবে। তার বিরুদ্ধে যারা বলে তাদের পেটাতে হবে। আজকে এখানে যদি রেপ হয়, আপনি থানায় যদি গিয়ে বলেন রেপ হয়ে আসুন, পুলিশ আপনাকে আটকে রেখে দেবে। আর যে বাচ্চারা রেপড হলো তাকে বলবে আপনারা কোনো কমপ্লেন করবেন না, বসে মিটিয়ে নিন। এরকম ভুরি ভুরি অভিযোগ আমার কাছে আসে।
দুর্গাপুরে স্কুল ছাত্রী হত্যাকে কেন্দ্র করে চাঞ্চল্য। গোপাল মাঠে 10ম শ্রেণীর ছাত্রীকে নির্যাতনের পর খুনের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়েছে আসানসোলের ডামরা এলাকা থেকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ। চলছে তদন্ত। এদিকে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। কন্যাশ্রী একমাত্র ফল হচ্ছে নাবালিকা বিবাহ, ধর্ষণ ও পাচার বৃদ্ধি। এই রাজ্যের প্রশাসন বলে কিছুই নেই। তিনি আর কি বললেন শোনাবো। দুর্গাপুরের গোপাল মাঠ এলাকার 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ শুক্রবার আসানসোলের ডামরা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং মুখ বিকৃত করা হয়েছিল। পরিবারের অভিযোগ, প্রেমিক রাকেশ পাসওয়ানি নাবালিকাকে নির্যাতনের পর হত্যা করেছে। নিখোঁজের পর শনিবার পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। मेरा लड़की को बुलाया है, प्लानिंग करके बुलाया है और उसको 10 बजे दिन में स्कूल के बहाने से गया और उसका दर्शन करके रेप करके प्लानिंग करके उसके मार दिया। कौन? राकेश पासवान। राकेश पासवान कौन है? लड़की के गर्लफ्रेंड बॉयफ्रेंड है। बीच बीच में मेरा मोबाइल में फ़ोन करता था, हमको थोड़ा थोड़ा जानकारी था, वही प्लानिंग करके। দেখুন, কন্যাশ্রীর একমাত্র ফসল হচ্ছে নাবালিকা মেয়ে বিয়ে বেড়ে গেছে, নাবালিকা ধর্ষণ বেড়ে গেছে, নাবালিকা পাচার বেড়ে গেছে, আর স্কুলে যাওয়ার সংখ্যা মেয়েদের কমে যাচ্ছে। এই হচ্ছে কন্যাশ্রী রূপশ্রীর ফল। আপনারা অনেকেই কন্যাশ্রী রূপশ্রী নিয়ে নাচানাচি করেন বা করান বিভিন্ন মাধ্যমে, কিন্তু তার সামাজিক ফলটা কি এটা কেউ দেখছে না। সামাজিক ফলটা হচ্ছে আজকে ওই যে বললেন দুর্গাপুরের বাচ্চা মেয়ের বডি কোথায় আসানসোল চলে গেছে। আপনি দেখবেন আসানসোল কোন ট্রাইবাল মেয়ের বডি চলে গেছে বীরভূমে। এই রাজ্যে প্রশাসন বলে কিচ্ছু নেই। নদিয়ার শান্তিপুরের রাজ্য কংগ্রেসের কর্মীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে পথ অবরোধ করেছেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে কলকাতার বিধান ভবন কংগ্রেসের ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার প্রতিবাদ জানানো হয়। প্রায় আধ ঘন্টা অবরোধ চলেছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি করা হয়েছে। কলকাতার বিধান ভবনে কংগ্রেসের ফেস্টুন ও ব্যানারে আগুন ধরানোর ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে নদিয়ার শান্তিপুরে পথ অবরোধ করল রাজ্য জাতীয় কংগ্রেস। শনিবার নরেন্দ্র মোদীর কুশপুতুলে আগুন লাগিয়ে প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ। কংগ্রেস নেতৃত্বের দাবি, বিজেপির দুষ্কৃতীরা বিধান ভবনে হামলা চালালেও এখনো ধরা পড়েনি কেউ। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবি জানিয়েছে তারা। গতকাল কিছু কাপুরুষ বিজেপির দুষ্কৃতী আচমকা রাজ্য কংগ্রেসের ধাত্রীভূমি বিধান ভবন কলকাতায় একদম প্রকাশ্য দিবালোকে আচমকা তারা ঢুকে আমাদের জাতীয় নেতাদের ছবিতে কালি লেপন করেছে এবং তাণ্ডব চালিয়ে কিছু ছবি ছিঁড়ে দিয়েছে। আমাদের কর্মীরা যখন বেরিয়ে আসে ভেতর থেকে তখন তারা ল্যাজ তুলে পালায়। একজন বিহারবাসী দুষ্কৃতী কলকাতায় এই তাণ্ডব চালিয়েছে। এই দুষ্কৃতীকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে জাতীয় কংগ্রেস সহ শান্তিপুর শহর কংগ্রেস। যতক্ষণ না এই দুষ্কৃতী গ্রেপ্তার হচ্ছে জাতীয় কংগ্রেস প্রতি মুহূর্তে রাস্তায় থাকবে এবং আন্দোলন চালিয়ে যাবে। আজকে শান্তিপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতীকী রাস্তা অবরোধ করে এই দুষ্কর্মের প্রতিবাদ জানালাম এবং মোদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে আমরা তীব্র ধিক্কার জানালাম এই বিজেপির বিরুদ্ধে। বাঁকুড়া তালডাংরা ব্লকের মেদনা গ্রামের নারায়ণ দাস ভাঙা পায়ের চিকিৎসার জন্য নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসা ও অতিরিক্ত অর্থ দাবি করা হয়েছে। বর্তমানে রোগী আইসিইউতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের মেদনা গ্রামে 55 বছরের নারায়ণ দাস ভাঙা পায়ের চিকিৎসার জন্য ওন্দার রতনপুরের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। পরিবারের অভিযোগ, অপারেশনের আগে সুগার ধরা পড়তেই শুরু হয় ভুল চিকিৎসা। তাদের দাবি, বাঁকুড়া মেডিকেলে স্থানান্তরের অনুরোধেও নার্সিংহোম বাধা দেয় এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য মোটা অঙ্কের টাকা দাবি করে। বর্তমানে রোগী আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ঘটনার তদন্তে নেমেছে ওন্দা থানার পুলিশ। তবে অভিযোগ অস্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, কোনো ভুল চিকিৎসা হয়নি, বরং রোগীকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পা ভাঙা হয়েছিল, পা পড়ে পিছলে গিয়ে পাড়ে ভেঙে গেছিল। এখন আমার দেখুন কেমন করছে। আমার বাবা ওরা ভুলভাল চিকিৎসা করে আমার বাবাকে এখন নিয়েছে। কালকে রাত্রিবেলা খুব যন্ত্রণা করছে, ছটফট করছে যন্ত্রণাতে। একটা নার্স ম্যাডাম ছিল, উনিও কি করছে মানে
নিজে অসুস্থ, নিজে ঘুমের ওষুধ নিয়েছে মানে ঘুমাবার জন্য। আমার বাবা যে ছটফট করছে মানে ও বলছে কি যে ইঞ্জেকশন ওষুধ দিয়ে মানে নিজে ইয়া করার জন্য মানে ওকে দাবানো হচ্ছে। বারবার স্যারকে ফোন করছে, ডাক্তারকে ফোন করছে যে উনি এমনি এমনি করছে। উনি বলছে এই ওষুধ দেন ওই ওষুধ দেন, মানে বারবার অনেকগুলো ঘুমের ইঞ্জেকশন আর প্লাস ব্যথারও মানে হাই ডোজের ওষুধগুলোকে দিয়েছে। অমনি করছিল, ছটফট করছিল, ছটফট করতে করতে তারপরে সকালবেলাতে একদম এরকম করে যখন সেই পেটে আর ইঞ্জেকশন দিল, কিছু ইঞ্জেকশন আমরা জানি না, পেটের মধ্যে দিল। ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরের থেকে পুরো গড় 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 করছে, কোনো আওয়াজ বেরোয়নি একটু। যন্ত্রণা আরম্ভ হওয়ার পরে ওরা ঘুমের ওষুধ ইউজ করে। ডাক্তারবাবু বলেছিল ইন্স্যুরেন্স আর দিতে হবে না, ইন্স্যুরেন্স একবার দিয়েছিল তখন খিঁচুনি আরম্ভ হয়েছিল। তখন ডাক্তারবাবু বললো যে তাহলে ইন্স্যুরেন্স আর দেওয়ার দরকার নেই, ঘুমের ওষুধ আর ইঞ্জেকশন পুশ করো। কালকে একটা বড়ি ঘুমের ওষুধ খাইছিল, দুটো ইঞ্জেকশন পুশ করেছিল। তারপর থেকে যে গ গ গ গ আওয়াজটা করছে এখনো সে সেন্সলেস, কোনো আওয়াজ নেই আর। দিয়ে এখন আমাদেরকে ডাক্তারবাবু বা এখানে যে ম্যানেজার আছে উনি বলছেন যে আজকে রেফার করে গোবিন্দনগর চলে যাও। তাহলে আমরা এখন যদি যেতে যেতে মরে যাই বা প্লাস গোবিন্দনগরে ভর্তি না নেয়, আমরা বলেছি আপনি লিখে দেন যে ভর্তি যদি না নেয় আবার ঘুরে আসতে। তো ওরা লিখতে বাধ্য নয়, এখান থেকে থানার স্টাফও এসেছে, পুলিশ প্রশাসন এসেছে, ওনারাই ডেকেছে। তো এবারে আইনের পথে চলবে, আর আমাদের যেমন রুগী একটু সুস্থ হয় তার ব্যবস্থা করুন। ঘটনা হয়েছিল ওনারা 25 তারিখে এসে আমাদের নার্সিংহোমে ভর্তি হয়। যখন নার্সিংহোমে আসে তখন ওরা হাড়ভাঙা নিয়ে এসেছিল। হাড়ভাঙা নিয়ে আসার পরে ভর্তি করা হয়, কিন্তু তখন দেখা যায় ওদের সুগার বেশি ছিল, পেশেন্টার সুগার বেশি থাকাকালীন জন্য মেডিসিন আন্ডারে ভর্তি করা হয়। তারপরে মাঝে মধ্যে CO2 ফল করে, ঠিক আছে, ফল করার পরে তাকে আইসিইউতে দেওয়া হয়। আইসিইউ দেওয়ার পরে তার চিকিৎসা চলছে, কিন্তু কোনো সময় অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার জন্যে এমডি মেডিসিন ডাক্তারবাবুকে দেখানো হয়, কিন্তু ডাক্তারবাবু বলেছে যে এটা ওটিটা করা যাবে, কিন্তু হাই রিস্ক কন্ডিশন নিয়ে করতে হবে। এখন বর্তমান পরিস্থিতি এই আছে, এবং আমরা রোগীকে বলেছিলাম যে তোমরা এই রোগীটাকে নিয়ে চলে যাও, তার জন্যে তার কনসেন্টে সই করা আছে। কথা বুঝতে পারছেন? কনসেন্টে সই করা আছে যে রোগী তোমরা নিয়ে যাও। তখন ওরা বলেছিল যে না, আমাদের এইখানেই থাকুক, আমাদের রোগীর কোনো প্রবলেম নেই, তার কাগজও আমার এখানে আছে, অনুমতিপত্র লিখে দিচ্ছে। এই হচ্ছে এখন বর্তমান আপডেট। সন্দেশখালীতে দুর্গাপুজোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত 4 জন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন একই কমিটি পুজো করার পর নতুন কমিটি গঠনের দাবি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন বিষয়টিকে খতিয়ে দেখছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে বসিরহাটের সন্দেশখালী থানার খুলনা গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত হলেন 4 জন। আহতদের মধ্যে অরূপ মণ্ডল ও চপলেন্দু মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক। তাদের বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘ 10 বছর ধরে দক্ষিণ খুলনায় একই কমিটি দুর্গাপুজো করে আসছিল। এবছর নতুন কমিটি গঠনের দাবি ওঠায় পুরনো ও নতুন কমিটির মধ্যে বিরোধ বাধে। বৃহস্পতিবার বৈঠকের সময় বাগবিতণ্ডা থেকে শুরু হয়। শুক্রবার বিডিও অফিসে আলোচনার পর ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়ায়। এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলেও তৃণমূলের সন্দেশখালী 2 নম্বর ব্লক সভাপতি দিলীপ মল্লিক গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এটি শুধুই গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্যদের মধ্যে বচসা। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। স্যার, আমরা দক্ষিণ খুলনা 5 নম্বর থেকে আমরা থানায় গিয়েছিলাম বিডিও অফিসে মিটিং করতে। বিডিও ছিল, বড়বাবু ছিল, মিটিং শেষ হলো, আমরা বেরিয়ে আসলাম। সেই রাস্তায় আশঙ্কা মারধর করছে। এবার আমি তো নাম জানি না, ওনাদেরকে চিনি না, সব বাইরের ছিল, আমাদের গ্রামের থেকে ছিল। তোমার 2-4 জন ছিল, তাদের নাম জানি আমি, তাছাড়া আমি আর কারো নাম জানি না। অনেক লোক মেরেছে, সেটা আমি বলতে পারবো না কাদের লোকজন ছিল। পূজা নিয়ে গন্ডগোলটা বেঁধেছে। আসানসোলের বারাবণী এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভাঙা ছাদ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে আতঙ্কে ছিলেন কর্মী ও অভিভাবকরা। বিধায়ক বিধান উপাধ্যায় দ্রুত সংস্কারের নির্দেশ দিয়ে অস্থায়ীভাবে পার্শ্ববর্তী বিদ্যালয়ে কেন্দ্র চালানোর ব্যবস্থা করেছেন।
আসানসোলের বারাবণী বিধানসভা এলাকার ঘিয়াডোবার 121 নম্বর অঙ্গনারী কেন্দ্রের শোচনীয় অবস্থায় আতঙ্কিত ছিলেন কর্মী ও অভিভাবকরা। মাঝে মধ্যেই ভাঙ্গা ছাদ ভেঙে পড়া, বৃষ্টিতে জল জমা, এমনকি সাপ ঢুকে পড়ার ঘটনাও ঘটছিল। শুক্রবার পাড়ায় সমাধান কর্মসূচিতে যোগ দিয়ে সমস্যার কথা শুনেই বিধায়ক বিধান উপাধ্যায় বিডিওকে তৎক্ষণাৎ সংস্কারের নির্দেশ দেন। পাশাপাশি সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে কেন্দ্র চালানোর ব্যবস্থা করারও সুপারিশ করেন তিনি। বিধায়কের দ্রুত পদক্ষেপে স্বস্তি পেয়েছেন কর্মী ও অভিভাবকরা। আশা করা হচ্ছে খুব শিগগিরই শিশুদের জন্য নিরাপদ পরিবেশে কেন্দ্র চালু হবে। এটা হচ্ছে আইসিডিএস স্কুল, আইসিডিএস এর 121 নম্বর কেন্দ্র। এটা এবার জায়গাটার নাম কি? ঘিয়াডোবা উপরপাড়া হচ্ছে আমার এরিয়া, আর এটা ঘিয়াডোবা 4 নম্বরের মধ্যে পড়ছে। কতজন বাচ্চা এখানে আসে? এখানে বাচ্চা প্রি স্কুলের আসে হচ্ছে 10 জন, আর 6 মাস থেকে 3 বছর এরা আসে হচ্ছে 6 জন, মানে ওরা খাবার নিয়ে চলে যায়। আর মা আছে 4 জন, ওরাও খাবার নিয়ে চলে যায়। কিন্তু প্রেজেন্ট আর থাকে হচ্ছে 10 জন। 10টা বাচ্চা আছে প্রি স্কুলে, মানে 3 থেকে 6 বছর, ঠিক আছে। এবার এখানে বসেছিল সেদিনকে, এবার প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, মাঝখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টিতে পুরো জল, দেখুন আপনারা দেখলেও বুঝতে পারবেন সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে। এইবার এইখানে ভেসে পড়ছে জল, জল ভেসে এই যে দেওয়াল ধরে দেখুন দেওয়ালের সমস্ত জিনিস নষ্ট। আমি তাও কিছু খুলে রেখে দিয়েছি। এবার এইখান থেকে গড়িয়ে এখানে পুরো জল থাকে। সেদিনকে বাচ্চাদের আর ওই মানে বারান্দায় আমার রান্না হয়, এবার বারান্দা থেকেও জল পড়ে। এবার সেদিনকের ঘটনা কি হয়েছিল, আমরা বসে আছি, সেদিনকে জলটা এখানে গড়ায়নি, কিন্তু ওইদিকে বাইরে বৃষ্টি ছিল। এখানে হঠাৎ এখান থেকে একসাথে ধুড়মুড়ি করে একদম ভেঙে পড়েছিল। বাচ্চাগুলোকে আমার হেল্পার এবং আমি ঝাঁপিয়ে পড়ে বার করেছিলাম। বিরাট অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি সেদিনকে বেঁচে গেছি। তাই আমি ভিডিও অফিসেও আমি চিঠি করেছি, আমি পঞ্চায়েতেও চিঠি করেছি যে এই বাচ্চাদের দিকে তাকিয়ে অন্তত আমার এই রুমটার কিছু ব্যবস্থা করা হোক। মালদার ইংরেজ বাজারে পুলিশ গ্রেপ্তার করেছে 20 বছরের বাংলাদেশি যুবক হৃদয় মিয়াকে। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাকে আটক করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী সে প্রায় 10 বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছিল। ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন নিয়ে শনিবার আদালতে পেশ করা হয়েছে। মালদার ইংরেজ বাজার থানার পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। হৃদয় মিয়া নামের 20 বছর বয়সী যুবককে শুক্রবার সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়রা পুলিশের কাছে খবর দেয়। জিজ্ঞাসাবাদে সে নিজেকে বাংলাদেশি বলে স্বীকার করে। ধৃত যুবকের কাছ থেকে একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী সে প্রায় 10 বছর আগে ভারতবর্ষে প্রবেশ করেছিল। ধৃতকে শনিবার 10 দিনের পুলিশি হেফাজতের আবেদনে আদালতে পেশ করা হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়। দেখি বাংলার মুখ।